সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। চলুন আজকে আমি ঠান্ডা ঠান্ডা স্মুদি বানাবো। তার জন্য এই যে ফলগুলো নিচ্ছি, দুটো আপেল, দুটো আম আর এই পেঁপেটা। এবারে আপেলগুলো প্রথমে কেটে নেবো, খোসাটা আপেলের ছাড়িয়ে নেবো। প্রথমে ভাবছিলাম যে না, খোসা সমেতেই বানাবো, তারপর ভাবলাম না, খোসাটা ছাড়িয়েই নিই। তার জন্য খোসাটা ছাড়িয়ে নেবো। এই যে আপেল কাটা হয়ে গেছে, এবারে পেঁপেটা কেটে নেবো। অনেক বড় পেঁপেটা তো, তাই অল্প পরিমাণে নেবো, খুব বেশি নেবো না। এই যে দেখতে পাচ্ছেন পেঁপেটার কি দারুণ কালার হয়েছে। এই সব ফলগুলো কেটে নেবো। পেঁপেটাও ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নেবো। প্রথমে বীজগুলো আরে ভালো করে ছুলে ফেলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কে কে স্মুদি খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। এটা যদি বরফ দিয়ে খাওয়া হয় আরও ভালো লাগে, কিন্তু আবার শরীরের জন্য বরফটা ভালো নয়। এই যে পেঁপে কাটা হয়ে গেছে, এবার আমগুলো কেটে নেবো। আমগুলো ছাড়িয়ে চটকে নেবো জাস্ট। এই যে চিয়া সিডস দেবো। এই যে আম, পেঁপে, আপেল সব কাটা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। এই যে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এর মধ্যে দই দেবো, এটা রেড কাউ দই। আপনারা যে কোনো দই দিতে পারেন, আমি টক দই দিচ্ছি। এই যে চিয়া সিডস দিয়ে দিলাম। বাস, এটা কিন্তু এটা কিন্তু শেক হয়ে গেল, ফ্রুট শেকস। আর এবারে ওটস দিয়ে দিচ্ছি, চিয়া সিড আর সব কিছু দিয়ে দিলাম। এটা হয়ে গেল স্মুদি। এটা পেস্ট করে নেবো দই দিয়ে। এই যে স্মুদি রেডি হয়ে গেলে এটা আমি একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা হবে, বেশ খেতে ভালো লাগবে। এখানে যে কোনো ফল দেওয়া যেতে পারে, আপনাদের পছন্দ মতো ফল দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।